আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সবাইকে নববর্ষের শুভেচ্ছা। তো আজকের দিনটা কেউ হয়তো বা আনন্দে কাটাচ্ছেন, আবার কেউ হয়তো বা অসুস্থতা নিয়ে কাটাচ্ছে। যাই হোক, যে যেরকমভাবেই কাটাক না কেন সবার দিনগুলোই যেন ভালো কাটে। তো এই তো আমার অবস্থা কি বলবো, সকালের অবস্থা এতটাই খারাপ ছিল, ভাবিনি যে আজ হচ্ছে আপনাদের মাঝে ভয়েসটা দিয়ে হচ্ছে ভিডিওটা এডিট করে আপলোড করতে পারবো। মানে একদম ভীষণ খারাপ ছিল, যা বলে বোঝাতে পারবো না। মানে জ্বরে ঠান্ডা অবস্থা খুবই খারাপ, আর এখনকার জ্বর এতটাই খারাপ, মানে শরীর ব্যথায় অবস্থা খারাপ হয়ে যায়। তো বাইরের ওয়েদার খুবই ভালো। তো রাতের বৃষ্টিতে মনে হচ্ছিল যেন আজকে সারাদিনই বৃষ্টি থাকবে, কিন্তু তা আর হয়নি। যাই হোক, ওয়েদার ভালো দেখলে ভালোই লাগে। তো এদিকে হচ্ছে আমার মা আমার মেয়েকে নিয়ে গিয়ে হচ্ছে 5 রকমের ফুল পেড়ে নিয়ে আসছে গাছ থেকে। তো গাছের ফুল কিন্তু গাছেই সুন্দর, যতই আমরা সাজিয়ে রাখি না কেন। তো ডালায় হচ্ছে এখন সাজানো হচ্ছে, বোন সেগুলোকে সাজিয়ে নিচ্ছিল। তো পহেলা বৈশাখে আমাদের এতটুকুই, আর কোনো কিছুই না। যাই হোক, এগুলো পালন করাও ঠিক না। তারপরও মেয়ে যেহেতু শখ করে মানে ফুলগুলো পেড়ে নিয়ে আসছে তার নানুর সাথে গিয়ে, সেই জন্য বোন হচ্ছে একটা ডালাতে সাজিয়ে নিয়েছে। তো ডালাতে সাজিয়ে নিলেও কিন্তু সেটা বেশিক্ষণ থাকবে না, হয়তো বা 1 দিন 2 দিন। তো এরপর কিন্তু সেটা হচ্ছে সৌন্দর্য চলেই যাবে। তো গাছের ফুল গাছেই শোভা পায়। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে মা হচ্ছে দুপুর রান্নার জন্য এখানে সবজিগুলো কেটে নিচ্ছিল। তো বাবা হচ্ছে মেয়ের অসুস্থতার কথা শুনে শহরে গিয়ে আর কি ফল নিয়ে এসেছে। এখানে হচ্ছে মালটা, আপেল, আঙ্গুর, পেয়ারা, আনারস, তো এগুলোই নিয়ে এসেছে। বোন হচ্ছে সেগুলোকে ঝুড়িতে রাখতেছিল, যেহেতু এই ঝুড়িটার মধ্যে আম রেখেছিল, কাঁচা আম। তো সেই জন্য হচ্ছে ঝুড়িটা কালো হয়েছিল। তো যাই হোক, আমের কষে আর কি। তো এখানে হচ্ছে আপেল, তাছাড়া মালটা সেগুলি আর কি ঢেলে রাখছিল। আর এখন যে গরম, মানে গরমের মধ্যে যদি পলিথিনে সেগুলো থাকে একদমই নষ্ট হয়ে যাবে। তো জ্বরের মুখে কিন্তু আনারস খেতে পারলে ভালো, তো সেজন্য আর কি নিয়ে এসেছে। তো বাবা আনারস প্রায় সময় নিয়ে আসবে, মানে বলতে গেলে প্রত্যেক দিনই সেটা আমাদের ঘরে থাকবেই। তো সব কিছুই বোন খুব সুন্দরভাবে খুলে খুলে রাখছিল। তো আমি কিন্তু এই ভিডিওটা শুয়ে শুয়ে করছিলাম, মানে আমি তখন বিছানায় শুয়েছিলাম, বোন হচ্ছে আমার পাশে জুড়িগুলো নিয়ে এসে আর কি রাখছিল, আর আমাকে বলছিল যে ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। তো এগুলো সে গুছিয়ে রেখে আমাকে আবার আনারস মাখা করে দিয়েছে। তখন আমি একটু মানে মেডিসিনগুলো খেয়ে আর কি বেলকনিতে বসছিলাম। তো আনারস মাখাটা হচ্ছে লবণ মরিচ দিয়ে মাখিয়ে দিয়েছে, তো সেটা একটু খাচ্ছিলাম, ভালোই লাগছিল। আর বেলকনিতে তো বসেছিলাম, সেখানে অনেক বাতাসও ছিল। যাই হোক, একটু হাঁটাহাঁটি করতে পারলেও ভালো, কিন্তু একদমই হাঁটতে পারতেছিলাম না, শরীর এতই ব্যথা করছিল। তো সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমার শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এদিকে আমাদের ছাদ থেকে হচ্ছে মা এই তো এই বাঙ্গিটা পেরে নিয়ে আসছে। তো এটাও পেকে গিয়েছে, তো আমার মেয়েকে হচ্ছে এখন সেটা কেটে দিবে। তো এখানে মা দুপুরে লাউ রান্না করে নিয়েছে, সাথে মিষ্টি কুমড়া আগে টুকে রান্না করেছে, ভর্তা করেছে, আর হচ্ছে মাছ বোনা। তো এগুলি ছিল আর কি দুপুরের খাবারের আয়োজন। তো সবগুলো ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি, তো আমার পক্ষে সম্ভব ছিল না। তো এখানে হচ্ছে বোনকে বলছিলাম যে একটু ভিডিও ক্লিপগুলো নেওয়ার জন্য, সে আর সেভাবে হচ্ছে নিতে পারেনি। তো এরকমই, মানে নিজের কাজটা নিজে করতে পারলে হচ্ছে ভালোভাবে করা যায়। আর যখন কাউকে দিয়ে করাবো সেটা মনের মতো হবে না। তো মানে ভিডিও যে এডিট করে ছাড়বো তেমন কোনো প্ল্যানই ছিল না, একদমই মানে বাজে অবস্থা ছিল আমার, কি বলবো শরীরের অবস্থা। তো যাই হোক, এখন একটু ভালো লাগছিল, তাই হচ্ছে ভিডিওটা এডিট করে হচ্ছে আপনাদের মাঝে আপলোড করছি। হয়তো বা ভিডিওটা একটু দেরিতেও যেতে পারে, তো সবাই দেখে নেবেন। আর রাতের বেলা বোন হচ্ছে মেহেদি পড়ছিল, তো আমি ভাবলাম যেহেতু নখে অনেক দিন যাবৎ মেহেদি পরি না, তাই হচ্ছে নিয়ে বসছি মেহেদিটা পরবো। তো পায়ের মধ্যে হচ্ছে শুরু করলাম। তো ক্যামেরার কারণে হয়তো বা আমার পাগুলো দেখতে ভীষণ কালো লাগছে, যাই হোক বাস্তবে কিন্তু এরকমটা না। তো কিছুক্ষণ পর কিন্তু আবার সেই মানে অরিজিনাল কালারটাই কিন্তু দেখা যাচ্ছে। তো এদিকে হচ্ছে আমার বোন পরে হচ্ছে মেহেদিটা দিয়ে দিতেছিল, যেহেতু আমার পক্ষে নুয়ে যে আমি পায়ে দিব সেটাও সম্ভব হচ্ছিল না। তো পরে সে হচ্ছে আমার সবগুলো নখে খুব সুন্দরভাবে মেহেদিটা পরিয়ে দিয়েছে। তো এই মেহেদিটা হচ্ছে একটা পেজ থেকে নেওয়া, লিলি হেনা, এই পেজ থেকে আমরা সবসময় মেহেদি নেই।
তো এই পেজের হচ্ছে নখের মেহেদি এবং হাতের মেহেদির কালারগুলো এতটাই সুন্দর আসে। তো আমি এই মেহেদিটা দিয়ে কিন্তু দীর্ঘক্ষণ রেখে দিয়েছিলাম। তো একবার রেখে দিলে হয় কি অনেকটা সুন্দর কালার আসে। তো আমার কেমন কালারটা এসেছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো খুব সুন্দর একটা কালার এসেছিল। তো আপনারাও নিতে পারেন এই পেজ থেকে, লিলিহানা পেজে আপনারাও হচ্ছে নিতে পারেন। তো আমার কাছে খুবই বিশ্বস্ত মনে হয় এই পেজটা। তো সেজন্য এই পেজ থেকেই নেই। তো নিজের কাছে যা ভালো মনে হবে সেটাই তো করব। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই ছিল হচ্ছে আমার ফাইনাল লুক মেহেদি দেওয়ার পর। তো এই তো দেখতেই পারতেছেন মানে একবার দেওয়ার পর কত সুন্দর কালার এসেছে। তো দ্বিতীয়বার দিলে তো আরও সুন্দর কালার আসবে। এদিকে মেয়েও কিন্তু মেহেদি পড়েছিল, সে কিন্তু বেশি সময় রাখিনি, অল্প কিছুক্ষণ রেখেই দেখেন কত সুন্দর কালার। তো খুবই ভালো লেগেছিল মানে মেহেদিটা পরার পর। তো সেটা কিন্তু দিনে দিনে আরও কালার আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আজ এখানে বিদায় নিচ্ছি। তো এরকমভাবেই আমাদের পহেলা বৈশাখের দিনটা কেটেছে। আল্লাহ হাফেজ।